একটা ভিডিও শ্যুটের পিছনে যে কতটা পরিশ্রম আর খাটনি থাকে সেটা সেই ভিডিওটার সাথে জড়িত প্রতিটা মানুষই জানে। আর আমি আর ঋতুপর্ণা উটলোবাড়িতে কটক যাই। প্রথমে আমরা প্রত্যেকবারই ভাবি যে অনেক দিন আগে থেকে নাচ তুলবো, প্র্যাকটিস করব, কিন্তু সেটা কোনোবারই হয়ে ওঠে না। ভিডিও শ্যুট করার দুদিন আগে আমরা নাচটা তুলে প্র্যাকটিস করে দিয়ে ভিডিওটা করি। আর সেদিনটা ছিল মারাত্মক গরম। এই গরমে যদি সকাল সকাল শ্যুট কমপ্লিট না করা হয় না, তাহলে মেকআপের অবস্থা একদম খারাপ হয়ে যায়। তাই আমরা চলে গেছিলাম ভোরবেলায়, ঘুম থেকে উঠেই 4:30 নাগাদ মেমদের বাড়ি। মেম আমাদের দুজনকে রেডি করে, তারপরে আমরা বেরিয়ে পড়ি লোকেশনের উদ্দেশ্যে। লোকেশনটা ছিল বীরের কাছাকাছি প্রামাণিকদের দুর্গাবাড়িতে। আমরা যেহেতু লোকেশনটা চিনতাম না, তাই মিতাদি আমাদেরকে সেই লোকেশনে নিয়ে গিয়েছিলো। লোকেশনে পৌঁছানোর পর আমরা প্রথমে একটু ফটোশ্যুট করি, তারপরে আমরা ভিডিও শ্যুট স্টার্ট করি। লোকেশনে আমাদের এই প্রথম আসা। এই জায়গাটা আমাদের দেখার পর সত্যিই খুব ভালো লেগেছিলো। যেমনই সুন্দর আর তেমনই স্নিগ্ধ একটা পরিবেশ। আর তার সাথে যেটা না বললেই নয়, সেটা হচ্ছে এই বাড়ির সদস্যদের ব্যবহার। আর ওনারা ভীষণ কোঅপারেটিভ ছিলেন। তারপরে আমরা এগিয়ে যাই ভিডিওর দিকে। ভিডিওটা কমপ্লিট হতে মোটামুটি 2 ঘন্টা সময় লেগেছিল। আর এত সুন্দর সেজে এত সুন্দর একটা লোকেশনে ভিডিও করাগুলো ভীষণ এনজয় করি। আর এই সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে বন্দি করে রাখার জন্যেই এই ছোট্ট ব্লগটা আপলোড করা। আর যদি চাও ভিডিওটা দেখতে, তাহলে আমার ইউটিউব চ্যানেল নৃত্যকলা বাই শতাব্দী রয়ে গিয়ে দেখতে পারো। ওখানে ভিডিওটা আপলোড করা রয়েছে, আর লিঙ্কটাও আমি দিয়ে দেবো। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, অবশ্যই একটা কমেন্টে জানিও যে তোমাদের কেমন লেগেছে। তোমাদের একটা ছোট্ট কমেন্ট অনেক অনেক অনুপ্রেরণা যোগায় আমাদের ভিডিও করতে। আর তারপরে আমরা চলে গেলাম বাড়ি, ব্যাস আর কি। তারপরে হলো এডিটিংয়ের পর ভিডিও পোস্ট, ব্যাস। তারপরে তোমরা দেখে নাও, কেমন লাগলে জানিও। টাটা, বাই বাই।